নমস্কার বন্ধুরা, অষ্টমী লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাল দুপুরে খাবারে ছিল কাটাপোনা মাছ, তিতো উচ্ছে দিয়ে, আর তেল পাতুরি, স্যালাড, ভাত। আর বাবানের ছিল প্লেন পাতলা মাংসর ঝোল, কারণ বাবান তো মাছ খায় না বেশিরভাগই, তোমরা জানো। ওই কারণে বাবানের জন্য অল্প একটুই মাংস ছিল। আর সন্ধ্যাবেলায় একটু চা ফুটিয়ে নিলাম, তো আমি খাইনি, তো ওদের জন্য। তো ওরা একটু বললো একটু আদা দিয়ে এলাচ দিয়ে, বাবানের হঠাৎ করে শখ হয়েছে দুজনে মিলে খাবে, বাবা আরও। তাই দুজনকে একটু চা ফুটিয়ে দিলাম সন্ধে দিয়ে। তো চিৎকেকে ওইদিকে খেতে দিয়ে দিলাম, দিয়ে ওইদিকে খেয়ে ও চলে গেল বাচ্চুদের কাছে। তো সন্ধ্যাটা এরমভাবেই কাটলো। তো ওই বাবানের বন্ধু দুইজনে ওই ঘরে বসে খেলা করে। তো বেশিরভাগই আসে, পাঙ্কু এসে খেলা করে। তো কালকে বাবান পড়তে যায়নি, কারণ বললো মা আর ভালো লাগছে না, এতদিন পড়াশোনা করেছি, টায়ার্ড হয়ে গেছে তো নাকি। বন্ধুরা, তোমাদেরকে প্রথমত বলি, তো আমার ফ্যামিলিটাকে অনেক অনেক বড় করে দাও, অনেক মনের ইচ্ছে আছে, অনেক মনের আশা আছে। সো তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে আমি কিচ্ছু করতে পারবো না। প্লিজ কোন ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আমি না কিছু বুঝতে পারি না, আমি সব কিছু ভিডিও ট্রাই করি, মানে দেন তোমাদের সব কিছু ভিডিও দেওয়ার আমি চেষ্টা করি, আর সারা জীবন তোমাদেরকে এন্টারটেইন করার চেষ্টা করি। তো মাঝে মাঝে দেখো ছেলেও সে যে ব্লগ মানে ভিডিও দিই, তো কোন ভিডিও বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি না হলে বুঝতে পারছি না। সো এদিকে ঘরের অবস্থা দেখো, কী অবস্থা দেখো, তবে এগুলো গোছাবো। আর হচ্ছে ওই 9:30 বাজে। আর একটা জিনিস দেখাই, চলো। চিটকে কিন্তু এখানে শুয়েছিল, এতক্ষণ আমি ভিডিও করছিলাম, শুয়েছিল, কারণ ও শুয়ে থাকে। আর হচ্ছে বাচ্চাগুলো ওই ঘরে রয়েছে, আমি ওদের ভিডিও ছাড়ছি না, কারণ কি মানে এমনি তোমাদের দেখাচ্ছি, এবার তোমার বড় ভিডিওতে দেখতে পাচ্ছ। আর বাবান ছাড়তে দিচ্ছে না, বাবান বলছে মা ওদের চোখ ফুটুক, তারপরে তুমি ওদের দেখিও। তো এ দেখো খাবারে রয়েছে চিড়ে ভাজা, তো চিড়ে ভাজা খেয়ে নেবো। তো ভিডিও ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, আর শেয়ার করবে। অবশ্যই চ্যানেলটা তাড়াতাড়ি 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 প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দাও, প্লিজ সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি। আর হচ্ছে কী ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই জানিও, যেই ভিডিও ভালো লাগে আমি তোমাদের জন্য সেই ভিডিওই করব, আর সেই ভিডিওই নিয়ে আসার চেষ্টা করব। সো চলো, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম, আর টাটা সবাইকে। আর একটা জিনিস দেখো, বাবানের ওষুধ দিয়ে গেল। তো বাবান 2 মাস ধরে ওষুধ মাখছে, আর ওর যদি না কমে তাহলে ডাক্তারে বলেছে ওর রক্ত পরীক্ষা করতে। তো দেখো 2 ধরনের মলম, খাবার ওষুধ প্লাস ক্যাপসুল, অনেক কিছু খাচ্ছে। আর এই যে এইটা দেখ কত কিছু। তো যাই হোক, না কমলে তো রক্ত পরীক্ষা করতেই হবে। তো চলো ঘর দুয়ার গুছিয়ে ফেলি তাড়াতাড়ি করে। বাবানের ওষুধের ছোট্টখাট্টো পাহাড় বলতে পারো। 1700 টাকা প্রতি সপ্তাহে, 1700 টাকার ওর ওষুধই লাগে। মানে ওর যা হাতে সিরোসিস হয়েছে, ওটা নাকি সিরোসিস ওটার নাম, তাই ওর ওইটা এখন প্রচণ্ড খরচা সাপেক্ষ একটা মানে ট্রিটমেন্ট, ওটা এখন করতে হবে। মানে যত দিন না কমবে ততদিন ও চালিয়ে যেতে হবে। তো প্রতি সপ্তাহে 1700 টাকা করে লাগে, ভাবতে পারছো? মানে ওষুধ খাও না খাও, আগে ওষুধের পিছনে মানে পয়সা তোমার দিতেই হবে। তো প্রচণ্ড একটু খরচা সাপেক্ষ। আর রাত্রে খাবারে ছিল টক দই আর পাতলা করে মাংসের ঝোল, ওই বাবানের ঝোলটাই, আর সবার ভাত আর রুটি আর ওই মাছের ঝোল আর রসমালাই। আর টক দইটা বাবা দিয়েছিল বাবানকে কিনে। তো ও তো একা অতটা খায় না, টক দইটা আমার ছিল, রসমালাইটা বাবানের ছিল। সকাল সকাল একটু চুলের যত্ন করব। দেখো চুলটা না অনেকদিন যত্ন করা হয় না, একটু চাল আর একটু মেথি ভিজিয়ে নিয়েছিলাম, জবা ফুলের পাতা সব কিছু নিয়ে একসাথে বয়েল করে নেবো। অবশ্যই সব কিছু ভালো করে ধুয়ে নেবে, পরিষ্কার পরিচ্ছন্ন জল দেবে। দিয়ে এইটা কিন্তু এই জলটা কিন্তু টোনার হিসেবে অ্যাপ্লাই করতে পারো। এটা কিন্তু অষ্টমী মিনি কিচেনে ভালোভাবে পাবে ভিডিওটা। আর প্রায় অনেকক্ষণ ধরে বয়েল করে নিও, ভালো করে ফুটে আসলে যেইটা মানে বেরোবে সেটা পেস্টে নিও। আর বাদবাকি যে জলটা বেরাবে সেটা টোনারের কোনো বোতলে, যে কোনো একটা স্প্রে বোতলে। আর ভিটামিন ই ক্যাপসুলও আমি অ্যাড করেছি। আমার চুলের লেন্থটা যেহেতু বড়, আমি দুটো ব্যবহার করছি। তোমাদের চুল অনুযায়ী তোমরা ব্যবহার করতে পারো, ছোট হলে একটা নেবে, বড় হলে দুটো নেবে, তার চেয়েও আমার চেয়েও বেশি বড় হলে 3টে নেবে, মানে যেরকম যার চুলে যায় আর কি। 2 চামচ টক দই অ্যাড করেছি দিয়ে কিন্তু অনেকক্ষণ ধরে শোকাবে। আর হচ্ছে যেটা বলছিলাম আর কি, এই যে পেস্টটা দেখে নাও, পেস্টটা যাবে মাথার মধ্যে। আর এটা কিন্তু জলটা কিন্তু টোনার হিসেবে অ্যাপ্লাই করতে পারো প্রতিদিন রাত্রে শোয়ার আগে স্ক্যাল্পে ভালো করে দিয়ে নেবে। আর যদি সময় না থাকে তাহলে ওইটার মধ্যে শ্যাম্পু দিয়েও তোমরা সেটাকে ব্যবহার করতে পারো, মানে এইটা শুকিয়ে যাওয়ার পরে যে আমরা শ্যাম্পুটা করবো সেটা তোমরা ওই টোনারের মধ্যে দিয়ে অ্যাপ্লাই করতে পারো। তো চলো এটা পুরো লাগিয়ে।
পুরো স্ক্যাল্পে ভালো করে দেবে। চুলটা খুলে নিই। আর হ্যাঁ, পেঁয়াজ থাকলে পেঁয়াজও দিতে পারো, আমি দিইনি। তো চলো চুলটা ধুয়ে তোমাদের শুকিয়ে ফেলে। তারপরে একটু মুসলি টক দই আমি নিয়ে নিলাম, বাবানকে দুধ আর মুসলি দিয়ে দিলাম সকালের টিফিনে। তারপরে চলে গেলাম দুপুরের রান্নায়, মানে চুলে আর মুখে মেখে। মুখে কি অ্যাপ্লাই করি তোমাদের বলেছি। এটা কিন্তু আজ যেহেতু শনিবার, ভেজ মিক্সড ফ্রাইড রাইস করছি। এটা কিন্তু ভেজ মিক্সড ফ্রাইড রাইস। আর তার মধ্যে মিক্সডে অ্যাড করেছি পনির, আর হচ্ছে একটু ছোটো ছোটো করে কাটা সয়াবিন, আর হচ্ছে বিনস, গাজর, এগুলো যাই। আর অন্য কিছু থাকলে তোমরা কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারো। আমার কাছে এগুলো ছিল তাই আমি এগুলো করেছি। তো এই হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস, আর হচ্ছে আলুর দম। একটু আলুর দম না হলে ভালো লাগে না, যার সাথে যেটা যায়, আর স্যালাড। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে। চ্যানেলটা এখনও পর্যন্ত যারা যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, আমার ফেসবুকে কিন্তু অষ্টমী মিনি কিচেন একটা চ্যানেল আছে। তো যারা যারা ফলো করতে চাও, জয়েন করতে চাও, তারা করে নিও। তাতে আমার রান্নার সব ভিডিও থাকে, যা যার যাবতীয় ভালো ভালো রান্না যা যা করি সেই রান্নার ভিডিও থাকে। যারা যারা ফলো করনি সেই চ্যানেলটা ফলো করে দিও। আর দেখো তাড়াতাড়ি করে কাজ বাজ করে ফেললাম, এখনও পর্যন্ত কাঁচা বাকি আছে। তো রান্নাঘরের কি অবস্থা ছিল দেখেছো, সব সার্ফ দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেললাম। দেন তারপরে টেবিলটাও একটু পরিষ্কার করে ফেললাম, ওখানে প্রতিদিন ফুল সাজাই, ফুল সাজিয়ে দেবো। আর কেচে স্নান করে চলো তারপরে আজকের মতো এইখানেই, সবাইকে টাটা।